আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন বাগানের আম, এটা কিন্তু এক সপ্তাহ আগেকার ভিডিও। আবারও বলি, আর সেটাই সবাইকে দেখাচ্ছি, কারণ বাগানে তো আমার আম নাই। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে সব ডাল কেটে ফেলে দিছি, আর সেটাই সবার সাথে শেয়ার করতেছি। যেহেতু এডিট করা লাগে, ভয়েস দেওয়া লাগে, আসলে সময় হয়ে ওঠে না। আর আম দেখাতে নিয়ে কিন্তু আপুর অনেক অনেক শত্রু বেড়ে গেছে। আর ওকে বললাম ওই আমটা পেরে নে, সুন্দর করে রাখ ওর মধ্যে। আর ভয়েস দিয়েও মাঝে মাঝে ভিডিও দিতে হয়, এডিট করেও দিতে হয়, এটা ফেসবুকের থেকে নিয়ম আছে। আর সেটাই আমি করলাম। আর বেছে বেছে ওকে বললাম যে আম পেড়ে নে সুন্দর করে। আম বাগানের আম চুরি হয় প্রত্যেকবারই, আমার কারোর কিন্তু হয় না। আমি এলাকার লোকেকেও দিয়ে খাই, আত্মীয় স্বজনকেও দিয়ে খাই, দান খয়রাতও করে থাকি। অনেকে আমার খারাপ মন্তব্য করতেছে, কমেন্ট করতেছে। ওনাদেরকে বলবো ভালো হন, ভালো হতে টাকা পয়সা লাগে না। যেহেতু আপনি আমার পরিচিত না, কয়দিনে পরিচিত হয়ে আমার সম্বন্ধে আর কতটাই জেনে থাকেন বলেন? এই ধরনের কথা বলা কিন্তু ঠিক না। আর বাগানের আম দেখেন, আপুর তো বাগানের আম শেষ। আম শেষ হলে অনেক অনেক মন খারাপ লাগে, কারণ যেহেতু আর থাকে না। যেহেতু আমি বাগানি, অনেক কষ্ট হয়, তারপরও পেরে ফেলে দিতে হয়। কাঠবিড়ালি খায়, পাখি খায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়। এভাবেই কিন্তু ফল জিনিস হয়ে থাকে, সেটা জানি। আর কিছু আম আমার বাগানের আছে, সেটাই শেয়ার করছি। যে এটা বেনানা আম দেখেন, বেঁধে বেঁধে রাখছে আমার হাজব্যান্ড নেট দিয়ে। আর সেটাই শেয়ার করছে। এটা পেঁপে গাছ আমার বাগানের। আর এই পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো বাগান তো আর দেখানো যায় না, একটা বাগান দেখাতে গেলে কিন্তু অনেক অনেক সময় লাগবে। এটা আমার মালটা গাছ। আর এই সাইডে আসেন, দেখায় যে কাটিমন আম কয়েকটা নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর একটা কাটিমন গাছে আম ছিল, সেটা চুরি হয়ে গেছে ছাদ বাগান থেকে, সেটা সবাইকে বললাম। আর এপাশ ওপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা আর কি আম বিক্রি করে থাকেন, অনেক বড় বাগানি, তাদের কাছ থেকেও কিন্তু আপনারা কিনে খেতে পারেন। অথচ আমাকে মেসেজ দিচ্ছে আপনি কয় টাকা কেজি করে বিক্রি করেন, কতগুলো আম বিক্রি করলেন। এটা কিন্তু ঠিক না। আমি তো ওখানে বলিনি যে আমি আম বিক্রি করি কি কয় টাকা করে বিক্রি করতেছি। এপাশে আমার রূপালি গাছের আম দেখেন, আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে বেঁধে রাখছে, যেহেতু সামান্য কয়েকটা, সেটাও বললাম। আর এই পাশে কিন্তু আমার বেনানা আম। ভয়েস এডিট করতে গেলে যে আমার সময় হয় না, অফ রেখে কিন্তু গেটে যাওয়া লাগলো, দেখা লাগলো কে আসছে, আবারও বাগানে ভিডিও আর কি ভয়েস দিতে চলে আসলাম। এরকমই হয়, ওই জন্য আসলে আমি ভয়েস দিতে পারি না। আর ভয়েস দিতে গেলে আমার অনেক রাত্রে দিতে হয়। এটা আমার কমলা গাছ, সেটাও দেখালাম। বাগানে কিন্তু আমার অনেক অনেক গাছ। আসলে এত বড় ভিডিও তো কেউ দেখবে না, সেটা জানি। সময় সবাই আমাকে ভালোবেসে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার অনেক ভালো লাগবে। আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না দয়া করে প্লিজ, কারণ যেহেতু অনেক অনেক বড় বড় আম বাগানে আছে, আপনারা সবাই ওদের থেকে আম কিনে খান। আমি কিন্তু আম বিক্রি করি না, আমি কখনো বলিনি। অনেকে বলতেছেন কত করে কেজি বিক্রি করলেন, কত মন বিক্রি করলেন, ফকির মিসকিনে কি দিয়ে খান। আসলে এটা আপনার দেখার ব্যাপার না ভাই। আমি কাকে দিয়ে খাবো না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে দেখেন ধুন্দুল ধরছে সুন্দরভাবে। এর আগে কখনো কিন্তু আমি ধুন্দুল বাগানে লাগাইনি, এবারই প্রথম লাগাইছি। দেখতেই পাচ্ছেন, দেখে দেখে রাখতেছি, কিন্তু খাওয়া যাবে না, যেহেতু বৃষ্টির কারণে আমরা ছাদ বাগানে উঠতে পারিনি। অনেক কিছু নষ্ট হয়ে গেছে ছাদ বাগানের, বাগানেরও অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে বৃষ্টি এলে কিন্তু বাগানের পরিচর্যা একদম করা যায় না, সেটাও বললাম। আরও তো সামনে আরও বৃষ্টি আছে, তখনও অনেক গাছ নষ্ট হয়ে যায়, অনেক পরিশ্রম করা লাগে। যাদের জমি আছে তাদের থেকে কিন্তু 3 গুণ 4 গুণ আমাদের পরিশ্রম করতে হয়, বাগানের খাবার দিতে হয়। জমিতে অত দিতে হয় না, যেহেতু মাটিতে। আর আমরা যেহেতু টপে বাগান আর করি, ওখানে কিন্তু সীমিত খাবার থাকে, সীমিত মাটি থাকে, ওখানে মাঝে মাঝে খাবার দিতে হয়, গাছে অনেক কিছু দিতে হয়, সেটাও বললাম। আর ঘুরে ঘুরে বাগান সবার সাথে শেয়ার করছি সুন্দরভাবে। এখানে আমার পুঁই শাক গাছ, ও কিন্তু আম পাড়তিছে, কারণ এটা যেহেতু এক সপ্তাহ আগেকার ভিডিও দেখতেই পাচ্ছেন।